মার্চের দ্বিতীয় সপ্তাহ, বিকালের পড়ন্ত সোনালি রোদ গায়ে মেখে শ্রীরামপুর থেকে চেপে বসলাম বিকেল 3:50 হাওড়া থেকে ছেড়ে আসা 13021 মিথিলা এক্সপ্রেসে। গন্তব্য রক্সৌল জাংশন। মোট এই 691 কিলোমিটার যাত্রাপথে মধ্যবর্তী 38টি স্টেশনে দাঁড়িয়ে ট্রেনটি রক্সৌল পৌঁছবে সকাল 9:15। সাগৌলি জাংশন থেকে ট্রেনের ইঞ্জিনের দিক পরিবর্তন করে সকালের ঘোলাটে দৃশ্যপট দেখতে দেখতে এগোতে থাকলাম রক্সৌলের দিকে। সকাল 9:15 টাইম, 8:36 ঢুকে গেল রক্সৌলে গাড়ি। আর এই যে সুনীলদা চলে এসছে, সুনীলদার সাথে দেখা হয়ে গেল। তো এইখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে মুন্ডে পিক ট্রেক। আমি এর আগে ভিডিও করিনি, রক্সৌল থেকে স্টার্ট করলাম। চলুন আস্তে আস্তে এবার এগোতে থাকি। এখান থেকে আজকে আমরা যাবো পোখরা। তো আজকে পোখরার জার্নিটা পুরো দেখাবো, রক্সৌল থেকে পোখরা কীভাবে পৌঁছাচ্ছে। চলুন এগোতে থাকি। রক্সৌল স্টেশন বেরিয়ে পুরো টিম আমরা একসাথে হয়েছি। এবারে আস্তে আস্তে আমরা এগোবো। এই চারিদিকে টাঙা গাড়ি, টোটোগুলোও যাচ্ছে 20 টাকা করে। টাঙা গাড়িতে যাবো আমরা। চারিদিকে টাঙা গাড়ি দাঁড়িয়ে, এখন এখানে চলে, এটা নেপাল বর্ডার যাচ্ছে এগুলো। আর একদম স্টেশনের গা থেকে এখান থেকে টোটো পাওয়া যায়, এই দিকটা করে টোটো আছে। স্টেশনের ভিড়ভাট্টা ঠেলে বেরিয়ে ঘোড়ার খুঁড়ের খটখট শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম ভারতবর্ষ ও নেপালের বর্ডারের দিকে। সামনেই দোল বা হোলি, বসন্তের রঙে রেঙে উঠেছে চারিপাশের গাছপালা। কিছুক্ষণ পরেই চলে এলো সেই ব্রিজটা, সিরসিয়া নদীর ওপরে এই ব্রিজ। ব্রিজের এক প্রান্তে ভারতবর্ষ, অপর প্রান্তে নেপাল। জাস্ট বর্ডার ক্রস করে এখানে এসে আমরা দাঁড়ালাম। এখানে মানি এক্সচেঞ্জ হবে। এবং এখান থেকে সিমও নেওয়া যায়, পোখরা থেকেও নেওয়া যায়, এখান থেকেও নেওয়া যায় আধার কার্ড দিয়ে। এটা হচ্ছে আমরা যেখান থেকে এই যে এক্সচেঞ্জ করাচ্ছি, বর্ডার ক্রস করে জাস্ট মিনিট 5 এটা। এনাদের ট্যুর প্যাকেজও আছে, প্লাস এখানে মানি এক্সচেঞ্জটাও করিয়ে নিতে পারেন। এখান থেকে আমরা গাড়ি নিয়ে নিলাম। এই গাড়ি সোজা যাবে পোখরাতে। এই এখন লাগেজ সব উঠছে। এখান থেকে মোটামুটি 9,000 ইন্ডিয়ান কারেন্সি নিচ্ছে পোখরা যেতে, মানে প্রায় 15,000 NC। একে একে এখন ব্যাগ উঠছে সবার। এই একে একে উঠছি এবার আমরা সবাই। এই হচ্ছে গাড়ির ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট। 9-10 জন যায়। আরো সোজা আমরা বীরগঞ্জ থেকে বেরিয়ে গেলাম পোখরার দিকে।
এই হচ্ছে মানি এক্সচেঞ্জ অফিস। খানিক পরেই রাস্তা এগিয়ে চলল পারসা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে। নেপালের দক্ষিণ মধ্য অঞ্চলে প্রায় 628 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এটি অবস্থিত। পারসা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ রাস্তা। বসন্তের সময় গাছের পাতার রঙগুলো চেঞ্জ হচ্ছে। 2017 সালে এটি জাতীয় উদ্যানের তকমা পায়। ভারতীয় বাইসন, বাঘ, হরিণ, হাতি, একশৃঙ্গ গন্ডার, বিভিন্ন প্রজাতির সাপ, কচ্ছপ, কুমির ও বহু ধরনের পাখির দেখা মেলে এই জঙ্গলে। 11:30 মতো বাজে। এটা চার্জিং পয়েন্ট, আর এখানে রয়েছে এই যে হোটেল। সকাল থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, এখানে খাওয়া দাওয়া করব, করে আবার এগোবো। এটা হচ্ছে ভেজ থালি, 180 নেপালি কারেন্সি। আর এটা হচ্ছে চিকেন থালি, এগুলো 250 নেপালি কারেন্সি। আমরা এবং গাড়ি ফুল চার্জ হয়ে আবার এগোতে থাকলাম জঙ্গলের বুক চিরে। মাঝে মাঝে বেশ কিছু জনপদ ও জমজমাট বাজার এলাকা পেরোতে লাগলাম। ধীরে ধীরে অনেক উঁচু উঁচু পাহাড় দৃশ্যমান হতে লাগলো। কখনো পূর্ব রাপ্তি নদী, কখনো সেতী গণ্ডকী নদী, কখনো ত্রিশূলী এবং শেষের দিকে মার্শিয়ান্দি নদীকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম। অধিকাংশ রাস্তাটাই মসৃণ ও চওড়া, কিন্তু এখনও কিছু কিছু জায়গায় রাস্তা মেরামতির কাজ চলছে। এইটা হচ্ছে আপনার বন্দিপুর হিল রোপওয়ে, গন্ডোলাগুলো যাচ্ছে এখান থেকে ছাড়ছে। আর এখানে যেহেতু ইলেকট্রিক ভেহিকেল চলে, এরকম কিছু দূরে দূরেই এরকম চার্জিং পয়েন্ট। এই গাড়ি বুক করার এই একটা সমস্যা, সকালে একবার দাঁড়ালো, এখন আবার চার্জ একদম তলানিতে, আবার চার্জিংয়ের জন্য দাঁড়িয়েছে। মোটামুটি আধ ঘন্টার গল্প, এখন চার্জ হবে, তারপর আমরা ফ্রেশ হব। এরকম চার্জিং পয়েন্টগুলো বানানো। এখন সময় হচ্ছে প্রায় 3:30। তো হোপফুলি বেশি রাস্তা নেই এখান থেকে, 80-90 কিলোমিটার মতন, 6টা 6:30টায় ঢুকে যাওয়ার কথা। 20-25 মিনিটের একটা ব্রেক হয়ে গেল আমাদের, গাড়ি চার্জ দিয়ে আবার আমরা যাচ্ছি। आपका शुभ नाम एक बार बताइए। कन्हैयालाल महातो। कन्हैयालाल महातो। तो अभी मैंने कितना दूर है अभी पोखरा, कितना किलोमीटर? लगभग वही 70 किलोमीटर। 70 ना? हाँ। 2-2.5 घंटा, ज़्यादा से ज़्यादा 1.5 से 2.25। 2 घंटा के अंदर पहुंच जाएंगे। हाँ। तो আর ঘন্টা 2 লাগবে পৌঁছতে। রাস্তা চওড়া, খুব সুন্দর। সূর্য অস্ত চলে যাচ্ছে।
কিছু কিছু রাস্তার কাজ বাকি চলছে, বেশিরভাগটাই ঠিক হয়ে গেছে। এখনো এই যেগুলো ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে এখন। পেছনেই হচ্ছে বন্দিপুর, এই ওপরটা এই জায়গাটা বন্দিপুর। লম্বা জ্যাম, চারিদিকে রাস্তা তৈরির কাজ হচ্ছে। পোখরা ঢুকছে গাড়ি, এখন সন্ধ্যে 6:15 আর এই অবস্থা। অনেকটা সময় লেগে যাচ্ছে ওই জন্য। वो जो फार्मेसी बोल के लिखा ये वाला बाय बाय। हाँ हाँ इधर চলে এসেছি আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল, আর এখন এই আমাদের লাগেজ নামছে। এটা হচ্ছে পোখরার হেলেন চক। আমরা এই দিক দিয়ে এলাম, বাঁ দিকের রাস্তা দিয়ে, আর এই ডান দিকে চলে যাচ্ছে লেক। এখন এই ব্যাগ নামছে, ব্যাগগুলো ধরতে হবে। আমাদের সেই হোটেল অন্নপূর্ণা সার্কিটে এসেও এখানেই থাকা হয়েছিল। তো জাস্ট পৌঁছলাম, এখন 6:30 বাজে। আরও আগে চলে আসতাম, 3বার চার্জ দেওয়া হলো গাড়ি। এখন এইখানে সব লাগেজ নেমেছে, সব লাগেজ এখন রাখা, ঘর অ্যালাউট হবে, তারপরে আমরা যে যার ঘরে যাব। এই মার্চ ফার্স্ট করে আমরা এখন যাচ্ছি আমাদের 2nd ফ্লোরে। আমাদের ওপরে আমাদের ওপরে আমরা দারুণ ঘর পেয়েছি, দুর্দান্ত ঘর, একদম এখান থেকে লেক ভিউ। কি ঘর দিয়েছো গো। জানলা এখন খোলা যাচ্ছে না, তো লাইটটা অফ করলাম জাস্ট ভিউটা দেখানোর জন্য। এই হচ্ছে বাইরের ভিউ, কাঁচের মধ্যে দিয়ে এই যে পুরো লেক দেখা যাচ্ছে, পাহাড়ের উপরটাও দেখা যাচ্ছে। দারুণ ভিউ, সকালবেলা আরও দারুণ লাগবে। ফেওয়া লেক দেখছেন, লোকজন হাঁটছে, চারিদিকে আলো, দারুণ দারুণ ঘর পেয়েছি। সন্ধে 7:30 বাজে এখন। তো এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, অনেকটা লং জার্নি ছিল। তো এখন একটু বেরোচ্ছি, বেরিয়ে চা খাবো, একটু রাস্তায় ঘুরে আসি। এসে তারপরে এই 8:30-9টায় আমরা টাইম দিয়েছি, এসে ডিনারটা করব, করে আজকের মতন পোখরার অধ্যায় শেষ হবে। তো চলুন আগে চাটা খেয়ে আসি। যাচ্ছি লেকের দিকে। এইরকম সব খাবারের পসরা এখানে। আমাদের হোটেলটা হচ্ছে এই দিকে, আর এই হচ্ছে লেক দেখা যাচ্ছে, তো ওই দিকেই যাচ্ছি।
এইখানে আমাদের ডিনার আজকে। আমি একটু লেট হয়ে গেছি, সবাই বসে পড়েছে খেতে। কি আছে থালিতে, কি দিয়েছে? ভাত, ভাত, ডাল, ডিম, দই, এটা কি সস না কিছু বুঝছি না, স্যালাড, একটা ছোট্ট পাঁপড়, আলু ভাজা, একটা আলুর তরকারি, আলু ভাজা, এটা মনে হচ্ছে আচার, একটা শাক। দারুণ খাবার, খুব সুন্দর। এইটা হচ্ছে আজকে আমাদের ডিনার। ছোট্টর উপর সুন্দর। একা একা খাবে তো? একা একা না, একা একাই খাবে। সুনীল দা একদম